চিয়ার্স চিয়ার্স চিয়ার্স। বাপন ভাই, আমার তো একটা কথা ছিল আপনার কাছে। কি বলো শুনি। বাপন ভাই, তামিমরে তো ভাই আমার পছন্দ না। তামিমের লগে আমার অনেক আগে থেকে দ্বন্দ্ব আছে, বুঝছেন? এই তামিমরে আমি বিশ্বকাপ খেলতে দিতাম না, তামিমরে আমি বাধা দিব ভাই। হ পাপন ভাই, তামিম যে আমার ফেভারিট লাগে না, পছন্দ না এটা। সে আমার ওই যে ফেভারিট খেলোয়াড়টা আছে শম্ভু সরকারের ফায়ার বোঝা ঢুয়ে দিতে পারেননি। শম্ভু সরকারের তো অনেক টিম ভালো খেলছে, তো এটা সরাই হারে একটু সাইড মাইট করে ঢুকাই দেন শম্ভু সরকারের। মানে এটা কিভাবে সম্ভব? দূর আপনার কথা আবদার রাখা যাবে না, পরে দলের অনেক সমস্যা হইব। দূর পাপন ভাই, আপনি এইসব জিনিস নিয়ে কোনো চিন্তাই করেন না। মনে নাই 2011 সালে মাস্টারফির বিশ্বকাপটা কেমনে গিরিঙ্গি করে বাধা দিয়েছিলাম। মাস্টারফি তখন ইঞ্জুরি ছিল, আনফিটের কথা কেমনে বাধা দিয়েছিলাম মনে আছে আপনার? ঠিক এমনি তামিমরে এবার বাদ দিয়ে দিব। আপনি এই জিনিসটা আমার উপর ছেড়ে দেন ভাই। ও বাদ দিছিলা, কিন্তু ওই টাইমে তো মাশরাফি ইনজুরি আছিল, আনফিট করে বাদ দিয়ে দিছ। তামিমরে কিভাবে বাদ দেওয়া যায়? আরে পাপন ভাই, কারে কেমনে বাদ দিতে হইব সব টেকনিকে আমার জানা আছে। আমি কিন্তু আজকে নতুন গিরিঙ্গি বাস না, আমি পুরান গিরিঙ্গি বাস হই। দেখ না মাহমুদুল্লাহরে কি পেছো ফেলাই দিয়েছিলাম এশিয়া কাপের আগে। আপনি খেলে আমার উপরে সব ছেড়ে দেন। না, তোমার কথা এটা কোনোভাবে রাখা যাবে না। বিশ্বকাপে তামিমরে রাখা দরকার, কারণ ওপেনিং ব্যাটসম্যান আর শক্তিশালী করতে হইব আমার। তামিমরে কোনোভাবে বাদ দেওয়া যাবে না। কারণ পাপন ভাই, আমি কিন্তু বিশ্বের নাম্বার 1 অলরাউন্ডার সাকিব আল হাসান, ঠিক আছে? আমি বিশ্বকাপ দলের এবারের অধিনায়ক। আমার কথা ভাই আপনার রাখতে হইব, ঠিক আছে? যদি না রাখেন তাহলে কিন্তু আমিও ভাই পুরা ম্যাচ খেলতাম না কোনো খেলার মধ্যে ভাই। আমি এক ইনিংসের মধ্যে কোনো হয় বোলিং করবো আর নাহলে ব্যাটিং করবো। কারণ আমার ভাই অনেক প্রোগ্রাম বাদ পড়ে গেছে বিশ্বকাপ খেলার লাগা। আমি অনেকটি প্রোগ্রাম করতাম পারতেছি না চুলের চেয়ে। আর বিয়াবর খাল উদ্বোধন করতে হবে ভাই। আমার গোড়া শাল এক বেড়ায় পাঙ্কাশ মাছ চাষ করবো পুষ্কুনির মধ্যে। আমি শিডিউল দিতাম পারতেছি না, এই লাগে পুষ্কুনির পানি শুকা যেতেছে গা। আমার এই জায়গা থেকে নিজের হাতে একটা পাঙ্কাশ মাছ পানির মধ্যে সাইডে উদ্বোধন করার কথা। আমি এই বিশ্বকাপ খেলার লেগে শিডিউল দিতাম পারতেছি না। জামালপুর বাজারের পাবলিক টয়লেট উদ্বোধন করতে হইব। পাবলিক টয়লেট উদ্বোধন করি না দেখা মানুষ ব্যবহার করতে পারতেছে না। এটা এই বাদুশেদি ভাই আমার একটা পোল্ট্রি মুরগির ফার্ম উদ্বোধন করতে হইব। এই বিশ্বকাপ খেলার লাগে আমি কিচ্ছু পারতেছি না। আপনার যদি দলের তামিমরে বাদ না দেন তাহলে আমি এক ইনিংস খেললা হয় ব্যাটিং করবো আর নাহলে বোলিং করবো। পরে ইনিংসের সময় আমি বিমান দিকে এসব উদ্বোধন করে আমু। এখন আপনি কি করবেন কন? পাপন ভাই, সাকিব যে কথা বলছে একটা ভালো কথা বলছে, এটা আপনার মাইনা নেন। আমি দলের কোচ হাতুরি সিং, আমার গলায় সবসময় হাতুরা থাকে। দলের কি করলে ভালো হবে আর খারাপ হবে এটা আমি ভালো বুঝি। আপনি সাকিবের কথা মাইনা নেন, আমি হাতুর সিং। আচ্ছা, সবকিছু বুঝলাম, দেশের জনগণ আর মিডিয়া আমি কিভাবে সামলাবো? ধুরু পাপন ভাই, আপনি এইসব জিনিস নিয়ে চিন্তাই করেন না। দেশের জনগণ হইতেছে আবেগী। দেশের জনগণ প্রথম 2 দিন দেখবেন ফেসবুকে কি হয়েছে লাগাই দিছে, কিন্তু পরে সব ঠান্ডা। আর মিডিয়ার ব্যাপারটা এটাও আমরা চিন্তা করেন না। আমি মিডিয়ারে নয়সে বুঝাই দেবো, সব ঠান্ডা, একবার সব ফিনিশ। তামিম রে তাহলে কি বুঝ দিব? তামিম তো একবার অপশন নিয়ে আলাইছিল প্রধানমন্ত্রীর কথায়, আবার ফিরে আইছে। ও তো 2-3 মাস প্র্যাকটিস করে নিউজিল্যান্ডের সাথে ভালো একটা পারফরমেন্স করছে। আরে পাপন ভাই, আমার চিনেন না? আমি এলাম হাতুরি সিং, আমার মাথাটার ভিতরে বুধ দিয়ে ভরা। আমি আর সাকিব মিল্লা এমন একটা প্ল্যান সাজাইছি, তা আমি নিজের তৈ দলের ওটা আমি খেলতাম না, যাই আমি। কি প্ল্যান? কোচ আপনি বিস্তারিত খুলে এখন। পাপন ভাই, আমি হইলাম দলের কোচ হাতুরা সিং। হাতুরা সিং, আমার মাথার মধ্যে বুদ্ধির কোনো কমতি নাই। আমরা প্রথম তামিম ইকবালরে ফোন দিব, ফোন দিয়ে কমু যে দেখো তামিম, আমাদের তো প্রথম ম্যাচ আফগানিস্তানের সাথে, এখন প্রথম ম্যাচটা তোমার খেলতে হইব না। এরপরেও যদি হ্যাঁ ওই না আমি খেলবো, এরপরে মনে করেন আমার বুদ্ধি আছে। বুদ্ধিটা কেমন? কমু যে তুমি 4-5 নাম্বার নেমে ব্যাট করবা। এরপরে যদি মাইনা না নাই, আমার এমন প্রেশার দিম তামিম রে যাতে হ্যাঁ নিজের ইচ্ছায় দলেরটা সরে যায়। পরে আমরা মিডিয়ার কাছে গুজব ছড়াই দিমু, কমু যে তামিম বলে 5 ম্যাচের বেশি খেলতো না, ঠিক আছে? আর তামিম বলে খেলার জন্য ফিট না, ঠিক আছে? আর আমি অধিনায়ক হিসাবে আমি কোনো আনফিট প্লেয়ার আমার দলে রাখতাম চাই না। কারণ আনফিট প্লেয়ার নিয়ে আমার অতটা কোনো লাভ নেই। বিশ্বকাপের মতন এত বড় একটা মঞ্চের মধ্যে এই খেলা কোনো খেলা না এটা। পরে এইসব জিনিস মিডিয়ার মধ্যে গুজব ছড়াই দিমু যাতে মানুষে আমগরে সঠিক মনে করে তামিমরে ভুল বুঝায়। ভাই, আরেকটা সমস্যা তো আছে। তামিমকে নয় আমরা ষড়যন্ত্র করে বাদ দিয়ে দিব, কিন্তু এনা তো তামিমের বড় ভাই নাফিস ইকবাল আছে।
হ্যাঁ তো সবসময় আমাদের সাথে থাকবে। ওই সময় আমরা কি কমু না কমু এটা যদি হ্যাঁ মিডিয়ার কাছে বা তামিনের কাছে প্রকাশ করে দেয়, যাও তোমার কথাই রাখলাম, তামিমও বাদ না বেশি গেলো বাদ, বাধা দিলাম যাও। আজকের মতো আমাদের ষড়যন্ত্রকারীদের ভোট এখানেই শেষ। মিডিয়া চিডিয়া যা কিছু হয় এগুলো আমরা বুঝবো না, আপনি কোনো চিন্তা করবেন না। ঠিক আছে, আজকে ভোট এখানে সমাপ্ত।